প্রত্যেক মানুষ চায় তার নিজের পায়রুটি, তার নিজের সম্মান, তার নিজের ইজ্জত বৃদ্ধি করার জন্য। একজন ব্যবসায়ী চায় তার ব্যবসা ভালো হোক, একজন কৃষক চায় তার কৃষিকাজের মধ্যে ফলাদি ভালো হোক, একজন ডাক্তার চায় তার কাছে রোগী আসুক, একজন শিক্ষক চায় তার সম্মান বৃদ্ধি হোক, একজন ড্রাইভার চায় তার বাসিন্দার বেশি হোক, একজন দোকানের মালিক চায় তার কাস্টমার বেশি হোক। এভাবে মানুষের প্রতিটি কাজের মধ্যে দুনিয়ার সফলতা নিয়ে মানুষ ব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এই পৃথিবীর জমিন থেকে আমরা চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্য নিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم. আমার আলোচনার বিষয় হচ্ছে দোয়া কবুলের শর্তসমূহ। প্রত্যেক মানুষ চায় তার নিজের পায়রুটি, তার নিজের সম্মান, তার নিজের ইজ্জত বৃদ্ধি করার জন্য। একজন ব্যবসায়ী চায় তার ব্যবসা ভালো হোক, একজন কৃষক চায় তার কৃষিকাজের মধ্যে ফলাদি ভালো হোক, একজন ডাক্তার চায় তার কাছে রোগী আসুক, একজন শিক্ষক চায় তার সম্মান বৃদ্ধি হোক, একজন ড্রাইভার চায় তার বাসিন্দার বেশি হোক, একজন দোকানের মালিক চায় তার কাস্টমার বেশি হোক। এভাবে মানুষের প্রতিটি কাজের মধ্যে দুনিয়ার সফলতা নিয়ে মানুষ ব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এই পৃথিবীর জমিন থেকে আমরা চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্য নিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সেটাই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। আমরা অনেকে বলি, হুজুর আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? যদি আপনাকে যদি প্রশ্ন করা হয়, বিয়ে না করে কেউ যদি সন্তানের আশা করে, সন্তান পশ্চিমকালের সন্তান পাওয়া যাবে না। মেয়েকে বিয়ে দিতে হবে, ছেলেকে বিবাহ করতে হবে, তাহলে সন্তানের আশা করা যাবে। দোয়ার যে মৌলিক যে শর্তগুলো রয়েছে সেগুলো যদি পূরণ না হয়, আপনি যতই দোয়া করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 168 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু
মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি জমিনের মধ্যে যা কিছু রয়েছে, হালালান তাইয়্যিবা তোমাদের জন্য যে পবিত্র যে রুজিগুলো রয়েছে সেগুলো খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদঙ্ক শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 4 নম্বর পারা 168 নম্বর আয়াত 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে লক্ষ্য করে বলেছে, জমিনের মধ্যে যা কিছু আছে তার মধ্যে যেগুলো পবিত্র হালাল সেটা গ্রহণ করো। হালাল গ্রহণ করতে হবে, হারাম বর্জন করতে হবে। হারাম শয়তানের কাজ, হালাল ইসলামের কাজ। ইসলাম আপনাকে যেটা খাওয়ার জন্য আদেশ করেছে সেটা আপনাকে গ্রহণ করতে হবে, সেটা বক্ষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 2 নম্বর পারা 2 নম্বর সূরা 172 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছো, পবিত্র রিজিক জীবিকা যেটা রয়েছে সেটা গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাশুকরি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছে সেভাবে। এখন আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ফরিয়াদ করি, আমাদের দোয়া কবুল হয় না কেন? 1 নম্বর শর্ত হচ্ছে আমাদেরকে হালাল বক্ষণ গ্রহণ করতে হবে, হালাল ইনকাম গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, একজন সাহাবী দোয়া করেছেন, সহিহুল বুখারী, মুসলিম, মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1015 নম্বর হাদিস, তিরমিজি 2989 নম্বর হাদিস। একজন ব্যক্তি খুব দূর থেকে এসেছে, তার শরীর ময়লা, তার কাপড় ময়লা, তার পোশাক ময়লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তার দোয়া কিভাবে কবুল হবে? সে যেটা পড়েছে সেটা হারাম, তার শরীরের মাংস হারাম, তার পোশাক হারাম, তার খাবার হারাম, তার পানি হারাম। হারাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে সেটাকে হারাম বলা হয়েছে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছে সেটাকে হালাল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার দোয়া কিভাবে কবুল হবে? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস কতটুকু আমল করি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। আমরা ভাত খাচ্ছি, মাংস খাচ্ছি, যে বাড়ির মধ্যে আমি থেকেছি সেটা কি হালাল? সেটা কি জবরদস্ত করে, ক্ষমতার অপব্যবহার করে জায়গাটাকে আমি দখল করেছি? আমি চাঁদাবাজি করে একটা মার্কেট দিয়েছি, আমি টেন্ডাবাজি করে একটা জায়গা নিয়েছি কাহারো? আপনি যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে না যতক্ষণ পর্যন্ত আপনার দেহ, আপনার বডি, আপনার খাবার, আপনার ইনকাম সব কিছু হালাল না হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على المرأة زمان لا يبالي المرأة ما أخذ منه أمن الحلال أمن الحرام। সহিহ বুখারী 2069 নম্বর হাদিস।
মিশকাত 2761 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি যুগ আসবে হালালকে মানুষ হারাম মনে করবে না। এমন একটি সময় আসবে হারামকে মানুষ হারাম মনে করবে না, হালালকে মানুষ হালাল মনে করবে না। আমি যেটা খাচ্ছি সেটাকে হালাল, সেটাকে হারাম, সেটা আমি ভাবছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যারা এ ধরনের বক্ষণ করবে তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। قال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من سحت وكل لحم نبت من سحت كانت النار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বডি, যে পোশাক, যে শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়েছে সেই বডি জাহান্নামে নির্গত হবে, জাহান্নামে প্রবেশ করবে। আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, ইসলামকে মানি, কোরআনকে মানি, রসুলের সুন্নাহকে মানি, নিজেকে মুসলিম দাবি করি। আমি যেটা খাচ্ছি সেটাকে হালাল, সেটাকে হারাম আমাকে ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছে। কোনো মানুষকে কষ্ট দিয়ে চাঁদাবাজি করে আমি যদি কোনো জিনিস খাই তার দোয়া কবুল হবে না। এলাকার মধ্যে দোকান থেকে অথবা এই এলাকার মধ্যে একটা বিল্ডিং নির্মাণ হবে, বাহির থেকে এসেছে, জায়গা নিয়েছে, সেখানে আপনি টেস্ট নিয়েছেন, চাঁদাবাজি করেছেন, আপনি যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দান করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে না। কারণ আপনি মানুষের হক নষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে কারিমে সূরা নিসার মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন পুরুষ তার বাবার কাছ থেকে যদি 10 টাকা পায়, তার বোন বাবার কাছ থেকে 5 টাকা পাবে। আপনি মুরব্বী, আপনি রয়েছে, আপনার 2টা ছেলে আছে, 4টা মেয়ে আছে, 2 ছেলে যতটুকু সম্পদ পাবে 4 মেয়ে ততটুকু সম্পদ পাবে। আপনি যদি এই সম্পদ সঠিকভাবে সুন্দরভাবে যদি বন্টন না করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এখন আমরা কি করি, আমার বোন আমার কাছ থেকে যখন সম্পদ দাবি করে, আমার বোন আমার ঘরে আসা যাওয়া আমি বন্ধ করে দিই। আমার বোন যখন আমার কাছ থেকে সম্পদ দাবি করে, আমার বোনকে আমি দেখা সাক্ষাৎ বন্ধ করে দিই। আমার বোন যখন আমার কাছ থেকে সম্পদ দাবি করে, তখন আমার বোনকে আমি সহযোগিতা করা বন্ধ করে দিই, আমার বোনের বিরুদ্ধে আমি লেগে যাই। আপনার এই জায়গা, এই সম্পদ, এই পয়সা সব কিছু ফেলে আপনাকে চলে যেতে হবে খবরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, আপনার বোনের হক আপনাকে দিয়ে দিতে হবে। আপনি যদি আপনার বোনের হক না দিয়ে যদি মৃত্যুবরণ করেন, আপনি 100 বার 200 বার যদি হজ করেন, আপনার হজ কবুল হবে না। আপনি মুফতি সাহেব হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, আলেম হতে পারেন, আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। দোয়া কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে খালেস নিয়তে দোয়া করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। সমস্ত কাজের নিয়তের উপর নির্ভরশীল। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনার নিয়ত যদি সহি না হয়, আপনি মুনাজাত করলে সেই মুনাজাত কবুল হবে না। এখন তো আমরা বলি এই মসজিদের মধ্যে আমি টাইলস দিয়েছি, আমি পাঙ্কা দিয়েছি, আমি এই মসজিদের মধ্যে সিমেন্টের বস্তা দিয়েছি, আমার নামটা মাইকের মধ্যে ঘোষণা করা হোক। আমি এই মসজিদের মধ্যে ইট দিয়েছি 2000 5000, আমার নামটা মসজিদের মধ্যে ঘোষণা করা হোক। আপনি যদি ঘোষণা চান, লোক বলা বলি করবে। আপনি একটা কোরবান করার জন্য 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু নিয়েছেন, সেটা যদি আপনি মনে করেন আমি এই এলাকার মধ্যে সবচেয়ে একটি বড় গরু নিয়েছি, এলাকার মধ্যে কেউ নিতে পারে নাই এত বড় একটা গরু, আপনার নিয়তের মধ্যে যদি এটা থাকে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু আমি নিয়েছি মানুষকে দেখানোর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনা 29 নম্বর পারা
5 নম্বর আয়াত, খালেস ভাবে একনিষ্ঠ ভাবে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দোয়া যদি না করেন, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। 3 নম্বর, নেক আমল পেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, 3 জন ব্যক্তি একটি গুহার মধ্যে আটকিয়ে গিয়েছে, একটি গুহা থেকে বের হতে পারছে না। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে 3 জনের মধ্যে একজন সে তার একটা স্বাস্থ্যবানের সাথে জেনা করার জন্য একমত হয়েছিলেন। জেনা করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করেছে, মেয়ে বলেছে আল্লাহকে ভয় করো, কেউ না দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছে। এই কথা বলার পরে সেই লোক আর জেনা করে না। এই লোকটা যখন এই বিপদের মধ্যে পড়েছে, সে যখন বলেছেন হে আল্লাহ, আজকে আমি যেই বিপদে পড়েছি একমাত্র আপনার ভয়ে আমি জেনার কাছ থেকে দূরে সরে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই কষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সরিয়ে দিলেন। আরেকজন কি করেছে, তার কাছে একজন মানুষ কাজ করত, সে মানুষটা চলে গিয়েছে, কয়েক বছর পরে এসেছে, আসার পরে তার সম্পদ তাকে আবার ফিরিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সম্পদগুলো ফিরিয়ে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদ থেকে তাদেরকে আরেকটু সরিয়ে দিয়েছে। আরেকজন লোক, সে তার মার খেদমত করতেন, তার কাছে একটা গরু ছিল, গরু দুধ দহন করতেন। সে বলেছে, আমি আমার গরু থেকে আমার ছেলে আমার মেয়ে যখন কান্না করে আমি তাদেরকে আগে দিই না, সর্বপ্রথম আমার মাকে আমি আগে দুধ দিই। তখন তিনি বলেছেন, হে আল্লাহ, আপনি যদি আমার এই কাজে যদি সন্তুষ্ট হন, আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তাদের এই 3টা আকুতি বিনতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন। তো দোয়া কবুলের শর্ত হচ্ছে আপনাকে নেক আমল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আমাদেরকে বুঝতে হবে আমি যেভাবে দোয়া করেছি সেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে বলেছেন সেভাবে দোয়া করতে হবে। আমরা এমন মুসল্লি, আমরা নিজেরাও দোয়াগুলো জানি না, দোয়াগুলো আমরা করতে জানিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাসর 7 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা বারণ করেছে তোমরা তা থেকে দূরে থাকো। আমরা যেভাবে দোয়া করি না কেন, আমরা যেভাবে জিকির আজকার করি না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মে, যে নীতি, যে পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতি যদি আমরা দোয়া না করি, আমাদের দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কবুলের আরেকটি শর্ত হচ্ছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে ওযু করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যারা ওযু করে সুন্দরভাবে, ওযু করার মাধ্যমে তাদের হাত থেকে গুনাহগুলো ঝরে যায়। এবং সুন্নাহ নিয়ম হচ্ছে, একজন মানুষ যখন ঘুমিয়ে যাবে 2 রাকাত নফল নামাজ পড়বে এবং ওযু করে যখন ঘুমিয়ে যাবে, পুরো রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে তার আমল নামার মধ্যে সেই সওয়াব লিপিবদ্ধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ পালন করার জন্য যেভাবে উজ্জীবিত করেছেন, আদেশ করেছেন, আমরা সেভাবে আমরা পালন করি না। ছেলেরা মেয়েরা ইন্টারনেটে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, ওয়াইফের মধ্যে ব্যস্ত, খেলার মধ্যে ব্যস্ত, মারামারির মধ্যে ব্যস্ত, গানের মধ্যে ব্যস্ত, গায়ে হলুদের মধ্যে ব্যস্ত, মেহেদি অনুষ্ঠানে ব্যস্ত। কিন্তু আমাদেরকে ভাবতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে আমাদেরকে একটি কোরআন দিয়েছে, সেই কোরআন আমরা কতটুকু জানি। আমি যে নামাজ পড়ি, নামাজের সুর আমি কতটুকু জানি। আমরা যে নামাজ পড়ি, নামাজের ওয়াজিব কি আমি জানি। আমরা যে নামাজ পড়ি, নামাজের সুন্নত কি আমি জানি। আমরা যে নামাজ পড়ি, নামাজের ফরজ কি আমি জানি। আমরা যে নামাজ পড়ি, নামাজ ভাবে কানুন নিশ্চয় সেটা কি আমি জানি। আমরা যখন নিদ্রা যাপন করি, নিদ্রা যাওয়ার সময় কয়টা সুন্নত রয়েছে সেগুলো কি আমি জানি। আমার বাসায় একজন মেহমান এসেছে,
তাকে কিভাবে মেহমানদারি করতে হবে সেগুলো কি আমি জানি? আমরা যখন ঘর থেকে বের হই, ঘর থেকে বের হতে হবে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, আমরা কি সেটাকে জানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নিয়ম কোন নীতিতে ভাত খেয়েছেন, খাবার গ্রহণ করতেন, সেটাকে আমরা জানি? অথচ আমরা নিজেকে মুসলিম দাবি করছি, নিজেকে মুসলিম দাবি করছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। আমি গোসলের ফরজ কয়টি জানি না, আমি কিভাবে জান্নাতে যাব? আমি উজুর ফরজ কয়টি জানি না, আমি কিভাবে জান্নাতে যাব? আমি খাবার সুন্নাহ কয়টা জানি না, কিভাবে জান্নাতে যাব? আমি গোসলের নিয়ম নীতি কি সেটা আমি জানি না, কিভাবে আমি মুসলিম দাবি করি? ঈদের সুন্নাহ কয়টি সেটা আমি জানি না, কিভাবে আমি মুসলিম দাবি করি? আসলে আজকে সমাজের মধ্যে যতটুকু ইসলাম সম্পর্কে জানা প্রয়োজন ততটুকু আমরা জানি না। আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে গান শেখার জন্য, সারেগামা শেখার জন্য আমরা টাকা খরচ করি, নাচ শেখার জন্য টাকা খরচ করি, ফুটবল খেলা জানার জন্য টাকা খরচ করি, ক্রিকেট খেলা জানার জন্য টাকা খরচ করি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান জানার জন্য টাকা খরচ করি, কিন্তু কোরআন জানার জন্য আমরা টাকা খরচ করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে সেই যে কোরআন পড়ে, যে কোরআন জানে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন জানে এবং অপরকে কোরআন শিখিয়ে দেয়। আমার বয়স চলে যাচ্ছে, আজকে আমি যেখানে আছি 20 বছর পরে আমি থাকবো না, 100 বছর পরে আমি থাকবো না, আমি চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি জীবনকে নিয়ে ভাবেন। আজকে আপনি যে সন্ধ্যা অতিবাহিত করেছেন, আপনি সন্ধ্যা যে অতিবাহিত করেছেন সেই সন্ধ্যা চলে যাচ্ছে, সকাল আসবে, সকাল চলে যাবে, বিকাল আসবে, আপনার হায়াত চলে যাচ্ছে। হায়াতকে কতটুকু আপনি দামি করেছেন? এখন আমরা গীবত শাকায়াত বর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করি। সময়কে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, বেঁচে থাকার মালিক আল্লাহ, সুস্থ থাকার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, হে বান্দা, আমি তোমাকে একটি হায়াত দিয়েছি, সেই হায়াত কোথায় ব্যয় করেছো? আমি তোমাকে একটি সময় দিয়েছি, সেই সময় তুমি কোথায় ব্যয় করেছো? ইসলাম সম্পর্কে কতটুকু জানো, কতটুকু আমল করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছে, সেই ধন সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শক্তি দিয়েছে, তুমি সেই শক্তি কোথায় ব্যয় করেছো? কোথায় থেকে ইনকাম করেছো? এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, আমাদেরকে ভাবতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 152 নম্বর আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো, নাশুকরি করো না। আমরা গান, নাচ, বাদ্য যন্ত্রগুলো বর্জন করব। আমরা টিভির দোকানে বসে সময় নষ্ট করি। আপনি এই চোখ দিয়ে কি দেখতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি জবাব দিবেন? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন। হায়াতের প্রতিটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হে, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলি। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দোয়া চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি প্রার্থনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মে শিক্ষা দিয়েছেন সেই নিয়মে সেই পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, সেই নাম ধরে যদি ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযু করার পর যদি কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেবল মুখে হয়ে যদি কেউ যদি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবে। শুধু দোয়া করলে হবে না, দোয়ার নিয়ম জানতে হবে। আমরা অনেক ধরনের দরুদ পড়ি, অনেক ধরনের জিকির করি, কিন্তু আপনি জিজ্ঞেস করবেন হুজুর যেই জিকির আপনি করে যাচ্ছেন সেই জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? এমন জিকির আমাদেরকে শিক্ষা দিতে হবে যে জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবা ইকরামদেরকে করার জন্য বলেছেন। এমন দরুদ আমাদেরকে শিক্ষা দিতে হবে যেই দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবা ইকরামদেরকে পালন করার জন্য বলেছেন। আমাদের মাথায় বুঝে আসে না, আমরা এমন দরুদ পড়ি যেই দরুদ মানুষ বানিয়েছে। মানুষের বানানো দরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? বলেন গ্রহণযোগ্য হবে? আপনার ক্ষমতা আছে ইসলামকে বানার, ইসলামকে বিদ্রোহ করার কোনো মানুষের ক্ষমতা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমি আজ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামের মধ্যে যত কিছু প্রয়োজন সব পরিপূর্ণ দিয়েছি। কিন্তু আমরা বানাই, আমরা ক্ষমা, আমরা বানাইতেও পারবো না, আমরা কমাইতেও পারবো না। আমরা দেশ দরুদ শরীফ পড়ি, সেই দরুদ শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, সবাই পড়েন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দরুদ পড়েছেন সেভাবে দরুদ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কবুলের শর্তের মধ্যে রয়েছে কেউ যদি দুই হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবে। দুই হাত তুলে দোয়া করতে হবে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে হবে এবং হাত বুকের উপর তুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মে আমাদেরকে দোয়া করার জন্য বলেছে সেই নিয়মে দোয়া করতে হবে। দোয়া করতে হবে বিনয়ের সহিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে যত বিনয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত ভালো লাগে। এবং পাপকে স্বীকার করে দোয়া করতে হবে। আপনি বলতে পারবেন না আমি কোনো গুনাহ করি নাই, আমার কোনো গুনাহ নেই। বলতে হবে পৃথিবীর জমিনে আমার চেয়ে খারাপ মানুষ আর নেই। পাপকে স্বীকার করতে হবে। আমি এমন গুনাহ করেছি আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ছেলে জানে না, আমার সন্তান জানে না, কেউ জানে না। গুনাহকে স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। বিনয় নিয়ে দোয়া করতে হবে এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে দোয়া করতে হবে। দোয়া কবুল হচ্ছে এটা মনে করে দোয়া করতে হবে। এবং দোয়ার মধ্যে তাড়াহুড়া করা যাবে না। একজন ভিক্ষুক যখন আপনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য আসে, সে কিভাবে আসে? সে কি আপনার সাথে গরম হয়ে যায়? আপনার সাথে কোনো ধরনের গরম ব্যবহার করে? ভিক্ষুক আপনার কাছ থেকে ভিক্ষা পাওয়ার জন্য খুব নরম ব্যবহার করে। তার ব্যবহার দেখে আপনি তাকে ভিক্ষা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হবে, এই আল্লাহ পৃথিবীর জমিনে আমার চেয়ে গুনাহগার, আমার চেয়ে খারাপ মানুষ, আমার চেয়ে পাপী মানুষ আর নেই। আমার গুনাহসমূহ ক্ষমা করেন, আমার মা বাবার গুনাহসমূহ ক্ষমা করেন, আমার ওস্তাদের গুনাহসমূহ ক্ষমা করেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। তো আমরা যারা আজকে এখানে এসেছি, আমরা যে দোয়া কবুলের যে শর্তগুলো সংক্ষেপে বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলা সবাইকে আমল করার এবং বুঝার তৌফিক দান করি। আমিন।